আমাদের একটা গ্রামের প্রবাদ আছে, বৈরাগী এবং অধিকারী এদেরকেই গুরু করতে হয়। তত্ত্ব শুনুন কোথায় হরিভক্তি বিলাস। বললো সদাচারী ব্রাহ্মণ বলে ব্রাহ্মণকে গুরু করবে, আর সদাচারী ব্রাহ্মণ না পেলে স্বকর্মের ব্যক্তিকে গুরু করবে, মানে ক্ষত্রিয় ক্ষত্রিয়কে গুরু করবে, বৈশ্য বৈশ্যকে তোমরা গুরু করবে। আপনারা অনেকে বলেন ক্ষত্রিয়কে গুরু করা যাবে না, একেবারেই ভুল। এগুলো ভুল সিদ্ধান্ত, শাস্ত্র সিদ্ধান্ত নয়। আবার আপনারা কি করেন না, কতগুলো শাখা ভাঙ্গা বৈরাগীকে গুরু করেন, যার বউয়ের হাতে শাখা নাই হরি বল। আপনারা কতটুকু শাস্ত্রমতো কর্ম করেন আমরা তা জানি না, কিন্তু স্মৃতি চিন্তামণি খুলে দেখবেন। বললো একজন গারস্থ হয়ে গারস্থকে গুরু করবেন, কিন্তু সন্ন্যাসীকে গারস্থ গুরু করতে পারবেন না। একজন ব্যক্তি গারস্থ ব্যক্তি যদি সন্ন্যাসীকে গুরু করে, বললো সে নরকে যাবে। জানি তাই হরি বল, তত্ত্বটা শ্রবণ করবেন না। কথা বোঝা যায় আমার? বুঝতে পারছেন কথাগুলো না? কারণ কেন, যাদের হাতে বলে শাখা নেই, এই গুরুগুলা কি বলে, আমরা সন্ন্যাস ধর্ম। তাহলে সন্ন্যাস ধর্ম যে গ্রহণ করেছ, আমাদের বাড়ির কি ভাই? আমাদের বাড়ির তো তোমার কোনো দরকার নাই, কারণ তুমি সন্ন্যাসী, আমরা তো গারস্থ। মনে রাখবেন কথাগুলো মা, কারণ এই ব্যভিচারগুলো করি বিধায় সংসারে আমাদের অশান্তি। কারণ কেন, এনারা আবার বলে কি গুরু শিষ্যে পরকীয়া প্রেম আছে। আহা, গুরু শিষ্যে পরকীয়া, গুরু শিষ্যে পরকীয়া না হলে তাকে শিক্ষা দেওয়া যায় না, এরকম অবস্থা। পরকীয়া অর্থই বোঝে না। ভগবান শ্রীকৃষ্ণ পরকীয়া করেছিলেন, কাছে কৃষ্ণ পরকীয়া করেনি, দেখাচ্ছে কৃষ্ণ পরকীয়া করেছেন। এর জন্য দেখবেন শাখা ভাঙ্গা গুরু একটা তিনটা চারটা বউ নিয়ে ঘুরে, হয় কিনা? দেখবেন তিনটা চারটা বউ আছে তাদের পিছনে, এরা বলতেছে এরা নাকি তাদের পরকীয়া। একেবারে ভুল, একেবারে সিদ্ধান্ত শাস্ত্রে প্রমাণ করলে যে গুরুদের সংসার বৈরাগ্য নাই, তাকে কোনোদিন গুরু করা যাবে না। মনে রাখবেন কথাগুলো, শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছে পরকীয়া। এখন বর্তমান সমাজে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ নাকি পরকীয়া করেছিলেন, এই জন্য পুরুষরা দু তিনটা করে বউ নিয়ে আছে, পরকীয়া করতেছে, নিজের স্ত্রী আছেন পরকীয়া করতেছে, একেবারে ভুল। শাস্ত্রে প্রমাণ করলে নিজের সতী সাবিত্রী স্ত্রীকে রেখে যে অন্য নারীর প্রতি মন দেয়, অন্য নারীর প্রতি যার ভক্তি জন্মায়, বললো তাকে এই নরকে একটা স্বর্ণ নারী তৈরি করবে, তাকে তত্ত্ব করে আলিঙ্গন করতে দেবে। তার তত্ত্ব প্রমাণ করছে একজন পুরুষ কোনোদিন পরকীয়া করতে পারবে না নিজের সতী সাবিত্রী রেখে। সে যদি পরকীয়া প্রেম করে, বললো তাকে কোটি কোটি কার নরক দর্শন করতে হবে। আর মায়েরা মনে রাখবেন মা, নিজের পতিকে রেখে অন্য পতির দিকে নজর দেওয়া যাবে না, কারণ নিজের পতি নিজের কাছে শ্রেষ্ঠ। বোঝা যায় কথাগুলো? আপনার কথা বুঝতে পারেন মা? কারণ কেন মা, তত্ত্ব শ্রবণ করুন, আপনাদের খুব কাজে দেবে। আমাদের একজন ঋষি ছিল, যার নাম হচ্ছে জগদম্বী ঋষি। সেই ঋষির স্ত্রীর নাম ছিল রেণুকা। এই রেণুকা কি করতো মা, প্রতিদিন স্বামীর জন্য আঞ্চলে করে জল নিয়ে আসতো, আর এই জল দিয়ে স্নান করে আসমান করতেন জগদম্বী ঋষি, মানে পরশুরামের বাবা। রেণুকা একদিন কি করেছে মা, নদীতে স্নান করতে গেছে, দেখলে একটা স্বর্ণ চুল চিক 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 করিতেছে, মানে চুলটা খুব সুন্দর। এই চুলটা দেখে তিনি ভাবলেন চুলটা এত সুন্দর, পুরুষটা না আরো কত সুন্দর। সেদিন জল তুললে জল আর উঠে না। কারণ কেন বলুন তোমার, বলুন কেন? চুলটা এত সুন্দর, পুরুষটা না আরো কত সুন্দর। এই জন্য নিজের স্বামী নিজের কাছেই শ্রেষ্ঠ, সে কানা হোক বা খোড়া হোক, মনে রাখবেন। আর এই পরকীয়া হওয়ার কারণ নারীর একটা আমার দোষ আছে। আপনারা ব্যাংকটা খুলে দেখবেন, নারী পুরুষ একসাথে খাইতে পারবেন না। এখন তো ডাইনিং টেবিল হয়েছে, বসে বলবো তোমাকে আমি খুঁয়ে দেই, আমাকে তুমি খাওয়াই দাও। যতই আপনারা যোগাযোগটা ভালো করতে যাচ্ছেন না, যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কেন হচ্ছে জানেন? একটা কারণ আছে। তো যাই হোক, কারণটা বলার আগে একটা কথা বলি। আমার একটা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী চিনির বন্ধ রূপে
দশমীর সংস্কারের মধ্যে বাবা ও মা সন্তানের মুখে ভাত অন্ন দিতে পারে কি পারেন না? কেন জানি তাই হরি বল। তত্ত্ব শুনুন, অন্নদাতা একমাত্র পিতা, পিতা ছাড়া পুত্রের মুখে সর্বপ্রথম অন্ন কেউ তুলে দিতে পারবে না। বেদ বলছে, শুনে নেন, আপনারা মামাকে ডেকে নিয়ে আসেন। নাই মামা আছে, হঠাৎ মামা তৈরি করেন, মামা ছাড়া ভাত দিতে পারবেন। আপনারা যে কোথায় বিধান পেলেন আমি জানি না। বললো একমাত্র বাবা ছাড়া পুত্রের দশমিত সংস্কার অন্ন মুখে তুলে দেওয়ার দায়িত্ব হচ্ছে একমাত্র পিতার, মানে বাবার। বাবা ব্যতীত অন্ন কেউ তুলে দিতে পারবে না। পিতা যখন দশমিত সংস্কারের মধ্যে যোগ্যতা করবে, ওই যজ্ঞের মধ্যে চরু পাক করবে। চরু বোঝেন? চরু কি বোঝেন তো? চরু কি? বললো ঘি, অন্ন এবং দুধ, চিনি হবে না, মানে চিনিকে বলা হয় শর্করা। শর্করা দিয়ে এটা পায়েস হবে। আর এই পিতা চরুটা মুখে তুলে দেবে তার পুত্রের মুখে সর্বপ্রথম স্বর্ণ বা রূপ দিয়ে। বোঝা যায় কথাগুলো? এই জন্য পিতা ছাড়া পুত্রের মুখে সর্বপ্রথম অন্ন কেউ তুলে দিতে পারে না। মনে রাখবেন কথাগুলো সবাই, ঠিক আছে মা? বোঝা যাচ্ছে কথাগুলো? জনিতাই হরি বল। আর একটা প্রশ্ন আছে, তুলসী দেবীর আবির্ভাব কিভাবে? তুলসী দেবীর আবির্ভাব বলবো যখন বৃন্দাবন লীলায় যাব, ওটা কোনো সময় আসেনি বর্ণনা করা। তুলসীর আবির্ভাবটা বলে দিব। আরেকটা হচ্ছে মানব দেহের 6টা ঋতু, কোন ঋতু দ্বারা প্রেম জন্ম হয় এবং কিভাবে তার তত্ত্ব শোনাবেন, আর সে প্রেম দিয়ে কি হবে। জনিতাই হরি বল, হরি বল। আমি এই তত্ত্বটা খুব আধ্যাত্মিক একটা তত্ত্ব, পরে তোমাদের বর্ণনা করবো, আগে এই বর্ণনাটা দিই, ঠিক আছে মা? এই জন্য রেণুকা কি করলেন গো মা? তিনি অঞ্চলে জল আনতে পারলেন না, তাই তার স্বামী বলেছিল এইরকম কোনটা রমণীর দর্শন করবো না। এটা অনেক উপাখ্যান। এই জন্য বললো দুর্যোধনের রাজভোগ ছেড়ে সাগন্ন খায় প্রভু বিধুরের ঘরে। কারণ কেন? দুর্যোধন রাজা ছিল গো, আমিও রাজা, কৃষ্ণ রাজা, আমার বাড়িতে আগে আসবে, তাই অন্য সাজুগুজু করে, মানে রাজভোগ সাজুগুজু করে আছে, কিন্তু তার বাড়িতে খেলেন না। খেলেন কার বাড়িতে মা বলুন তো? বিধুরের। বলছে দুর্যোধনের রাজভোগ ছেড়ে সাগন্ন খায় প্রভু বিধুরের ঘরে। বিধুর কেন খেলেন? কি কারণে খেলেন মা? বিধুর কিন্তু সাধারণ ব্যক্তি ছিল না। পূর্ব লীলায় যমরাজা ছিল বিধুর। কে ছিল? যমরাজা ছিল বিধুর। আর এই যম তারপরে বিধুর রূপে কিন্তু এসেছে। তার কারণ বোঝেন মা কেন? বলল মান্ডব্য নামে একজন ঋষি ছিল। কোন ঋষি মা? কোন ঋষি বলুন তো? মান্ডব্য ঋষি। তিনি বসে বসে তপস্যা করিতেছেন একটা বনের ভিতরে। এই রাজ্যের বনে রাজার রাজ্যের বাড়ি কিন্তু ডাকাতেরা ধন সম্পত্তি হরণ করে নিয়ে যাচ্ছে। প্রহরীগণ ডাকাত দলের পিছু পিছু নিয়েছেন, কোথায় এই ধনগুলো নিয়ে যায়। যখন পিছু পিছু যাচ্ছে মা, প্রবাদ হয়ে যাচ্ছে, ডাকাতেরা ভাবলেন প্রবাদ হয়ে গেলে আমাদের তো প্রহরীগণ চিনে ফেলবে, তাহলে একটা কাজ করে এই ধনগুলো এক জায়গায় লুকিয়ে রাখি। কোথায় লুকাবে? দেখলেন ওই যে মান্ডব্য ঋষি বসে তপস্যা করিতেছে, সেইখানে ধনগুলো রাখলেন ওই আশ্রম। প্রহরীগণ খুঁজতে খুঁজতে মান্ডব্য ঋষির আশ্রমে ফেললেন, আর বলল চুরি করে এসে এখন সাধুগিরি দেখাচ্ছিস। তার ধ্যান ভঙ্গ করে নিয়ে গেলেন কোথায় মা? রাজার কাছে। কিন্তু রাজা মশাই তার মুখ দর্শন না করে তাকে সাজা দিল যে তাকে শূলদণ্ডে রাখা হোক সূর্য উদিত থেকে অস্তাচল পর্যন্ত। কিন্তু মা সূর্য উদিত থেকে অস্তাচল পর্যন্ত শূলদণ্ডে থাকলেন, কিন্তু কোনো এক কারণে শূল ভেঙে মাটিতে পড়ে গেলেন, কিন্তু তার মৃত্যু হলো না। রাজামশাইয়ের কাছে খবর গেল, মহারাজ মানুষ শূল দিতে দিতেই মারা যায়, কিন্তু ইনি এমনই একজন ব্যক্তি শূল ভেঙে মাটিতে পড়লেন কিন্তু তার মৃত্যু হলো না। রাজামশাই বলছে তাহলে অবশ্যই তাকে দর্শন করতে হবে। উনি যখন দর্শন করতে গেলেন মা, দেখলেন এটার কেউ না, স্বয়ং তার গুরুদেব। গুরুদেবের চরণে পড়ে গেল। গুরুদেব
আমি আপনার মুখ দর্শন না করেই আপনাকে সাজা দিয়েছি, আমারও বড় অপরাধ হয়ে গেছে। ঋষিবর বলছে, পুত্র এখানে তোমার কোনো অপরাধ নেই, অপরাধ হচ্ছে আমার। হয়তো আমার কর্মের কোনো ভুল আছে, আমি যদি পূর্বের জন্মে পাপ না করতাম তাহলে এই সাজা আমার পেতে হতো না। মা মনে রাখবেন, পার্থিব জগতে আপনারা দুঃখ পান, কষ্ট পান, যন্ত্রণা পান, মনে রাখবেন হয়তো আমার কোনো পূর্বের জন্মের পাপ আছে, মানে অপরাধ আছে। বোঝা যায় কথাগুলো মা? কাউকে দোষ দিবেন না। অপরকে দোষ দেওয়া মানে নিজেকে হীনতা, নিজেকে খারাপ পরিচয় দেওয়া। বুঝতে হবে সংসারে আমার দুঃখ হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, হয়তো কোনো আমার অপরাধ আছে, হয়তো কোনো আমার দোষ আছে। ঠিক আছে মা, মনে রাখবে গো, মনে থাকবে কথাগুলো। কাউকে দোষ দিবেন না, কারণ অপরকে দোষ দেওয়া মানে হচ্ছে খারাপ মনের পরিচয় দেওয়া। তত্ত্ব বললেন, পাণ্ডব ঋষি বললেন, পুত্র এখানে তোমার কোনো দোষ নেই, দোষ হচ্ছে আমার, হয়তো আমার পূর্বের জন্মে কোনো অপরাধ আছে। তিনি পেটে হাত দিয়ে আশ্রমে চলে গেলেন। ওই যে শুল ভেঙে আছে, এত ডাক্তার কবিরাজ, কিন্তু শুল ব্যথায় এত তিনি সহ্য করতে পারলেন না। তিনি চলে গেলেন যমরাজের কাছে। যমরাজকে বলছে, যমরাজ বিধি বিধানটা আজকে খুলে দেখো তো, কোন পাপের ফলে আমার আজকে এরকম দশা হচ্ছে। আমার জানা মতে আমি তো কোনো পাপ করিনি। বিধাতা কি করলেন মা? এই যমরাজ যখন খাতাটা উল্টালেন চিত্তগুপ্তকে দিয়ে, কারণ কেন দুজন পাপ লিখতেছে, একজন পুণ্য আর একজন হচ্ছে পাপ, যাকে বলা হয় চিত্ত এবং মুক্ত, ইসলামে বলা হয় কেরাবিন এবং কাদিনী। দুজন পাপ পূর্ণ লিখতেছে। আপনি গোপনে গোপনে পাপ করেন, যেখানে পাপ করেন আপনাকে পাপের সাজা ভোগ করতেই হবে। শাস্ত্র প্রমাণ করলেন গো মা, তত্ত্ব বলছে। মান্ডব্য ঋষি যখন চলে গেলেন যমরাজের কাছে, চিত্তগুপ্ত খাতা খুলে দেখলেন 5 বছর বয়সে পতঙ্গের পাচা ছিঁড়ে দুপ্পা গাছ ঢুকাই দিয়ে উড়াই দিয়েছিল। পতঙ্গ বোঝেন, যাকে ফড়িং বলা হয়। ওই পতঙ্গ যতটুকু ব্যথা পেয়েছে তাকেও ঠিক সেইভাবে ব্যথা পেতে হচ্ছে। আপনারা মাছ মাংস খান, কোনো বাধা নেই, কিন্তু আপনিও রেডি হন, আপনি যাকে যেভাবে খাচ্ছেন ও কিন্তু তোমাকে সেভাবে খান। মনুসংহিতা বলছে, একটা পশুর শরীরে যতগুলো রোগ থাকে, যতগুলো রোগ থাকে ততবার তোমাকে ওই পশুগুলো জন্মগ্রহণ করতে হবে। তুমি যাকে যেভাবে খাচ্ছ তোমাকেও সে সেভাবে খাবে। আপনারা কপিল শান্ত দর্শন খুলে দেখবেন, তখনকার যুগে আত্মন্বেষী পণ্ডিতেরা নিজের জিহ্বার লালসার জন্য যজ্ঞের মধ্যে পশু বলির ব্যবস্থা করে গেল। দেবী ভাগবত বলছে, খাওয়া শুদ্ধ না হলে মন শুদ্ধ হবে না, আর মন শুদ্ধ না হলে ভাগবত কর্মে ব্রতী হওয়া যাবে না। এই জন্য দেবী ভাগবত বললেন, পূর্বের জন্মে অসুর ছিল যারা, কলিতে ব্রাহ্মণ রূপ ধারণ করলো তারা। এটা দেবী ভাগবতের কথা। চৈতন্য ভাগবত বাদ দিলাম, কিন্তু দেবী ভাগবত বলছে। এই জন্য যারা আছে ব্রাহ্মণ মাছ মাংস খায়, খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, বুঝতে হবে তার দেহের মধ্যে আসরিক শক্তি আছে। নিরামিষ অনুষ্ঠান হলে তো হবে না গো, কারণ এখানে কমিটি শুধু মাছ মাংস দিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করতো না, হরিবোল বলে বাবা লোকে লোকারণ্য হয়ে যেত। এখানে খালু খিচুড়ি তো হরিবোল হচ্ছে। তত্ত্বটা শ্রবণ করবেন, আপনাদের খুব কাজে দেবে মা। শাস্ত্র সিদ্ধান্ত বলছেন। তাই কি প্রমাণ করলেন? মান্ডব্য ঋষি তখন বলল, 5 বছর বয়সে জীবের চৈতন্য জ্ঞান হয় না, আর সেই পাপ লিখে তুমি আমায় এত বড় যন্ত্রণা, এত বড় কষ্ট দিলে, আজ থেকে বিধি বিধানটা কাটো। কারণ কেন? 7 বছর বয়স ছাড়া জীবের পাপ লেখা শুরু হবে না। আপনারা তো হরিবল হচ্ছেন, দাদা আমার এখনো বয়স হয়নি, দাড়ি মোষ চুল পেকে গেছে, বলতেছে আমার এখনো বয়স হয়নি। বয়স যে কবে হবে ভগবানে জানে। 7 বছর বয়স থেকে পাপ লেখা শুরু হয়। 7 বছর বয়স আপনি হিসাব করেন কত পাপ কত পুণ্য করেছি। বোঝা যায় আমার কথাগুলো? আর আপনারা বলেন এখন আমাদের বয়স হয়নি। আর ঈশ্বর কর্ম গোবিন্দ কর্ম করতে গেলে আপনাকে শক্তিতেই করতে হবে। সংহিতা বলছে 60 বছর পার হয়ে গেলে জীবের আর আচারের প্রয়োজন হয় না, মানুষ তো অকেজ হয়ে যায়। এটা ভগবানের সেবাও লাগে না, মানব সেবাও লাগে না, স্ত্রী পুত্র তারও কাজে ব্যবহার হয় না। 60 বছর বয়স পার হয়ে গেল। আর আপনারা বলেন আমার এখনো বয়স হয়নি ঈশ্বর কর্ম করার, গোবিন্দ কর্ম করার। বয়সটা কবে হবে আমার একটু বলুন তো, বয়সটা কবে হবে না?
এই জন্য বললো শক্তিতে হয় সাধন, শক্তি ফুরালে হবে না সাধনার ভজন। আপনারা শক্তিতেই ভগবানের কর্ম করুন। এই জন্য তখন থেকে বিধিবিধান কেটে দিয়ে 7 বছর বয়সে পাপ লেখা শুরু হয়ে গেল। আর এই মান্ডব্য বলল, যমরাজ, মানুষের মাঝে থাকা যে কি কষ্টকর, আর সেই মানুষের অপরাধ নিয়ে তুমি আমাকে আজকে এরকম করলে, যাও তোমাকেও মত্তধামে যাইতে হবে, মানুষের আচার বিচার তোমাকে বুঝতে হবে। আমি তোমায় অভিশাপ করিতেছি, ধরাধামে তোমার মানব রূপে জন্ম হবে। আর এই যমরাজ বিধু রূপে আসলেন। এই জন্য বিধুর রাজ পরিবারও জন্ম নিয়েও রাজ্যের মধ্যে বিলাসিতায় জীবন কাটায়নি, কাটিয়েছে কি মা? ভক্তি ভাবে, দীনতা ভাবে, জীর্ণ শীর্ণ ঘরে। কবে? কারণ গোবিন্দের চরণ পাওয়ার আসে। তাই বলছি, আমার মানো জন
সঙ্গ পাবো আমার মানব জনম গেল আমি কবে সাধু আমি কবে সাধু চরণ পাবো হলো না রে আমার মন ভাগ্য বুঝি হলো না রে পদের ব্যাখ্যা দিয়েছেন মা বলছে সাধুগুরু বৈষ্ণব সঙ্গ অতি শুদ্ধ হয় আর সাধু দর্শনে কিন্তু মানুষের মন পবিত্র হয়ে তত্ত্ব প্রমাণ করেছেন বৈষ্ণব তত্ত্বটা এমনই একটা তত্ত্ব শাস্ত্রে প্রমাণ করা আছেন তোমার হৃদয় সদা গোবিন্দ মিশ্রাম কিন্তু গোবিন্দ কহেন মম বৈষ্ণব করা পদকর্তা ব্যাখ্যা দিয়েছেন গঙ্গার পরশ হলে পচ্ছাদে পাবন আর দর্শনে পবিত্র হয় এই তোমার গুণ আমাদের মনকে পবিত্র করতে গেলে দেহকে পবিত্র করতে গেলে কিন্তু গঙ্গা স্নান করতে হয় কিন্তু এখান থেকে গঙ্গায় যাইতে হবে তারপরে স্নান করে পবিত্র হতে হবে কিন্তু
সাধুগুরু বৈষ্ণব সঙ্গ এমনই একটা সঙ্গ যে দর্শন করা মাত্রই আমাদের দেহটা পবিত্র হয়ে যায়। এমন ভাগ্য আমার কবে হবে, সবাই মিলে আমার মানব দেখতে দেখতে রাত ভারী হচ্ছে মা। সবাই মিলে আমরা একটু এখন বৃন্দাবনে যাবো, তারপরে আমার আলোচনায় আসবো। সবাই মিলে হাতে তালি দিয়ে জনিতাই যে যেখানে যে অবস্থা আছো ছড়িয়ে ছিটে সবাই মিলে একটু হাতে তালি দিয়ে কিন্তু জনিতাই। আমি আবারও বলবো, যারা প্যান্ডেলের বাইরে আছেন তারা একটু ভিতরে আসেন, কারণ প্যান্ডেলটাকে এরকম রাখবেন না। কারণ আমার জয়নিতাই হরিবার সবাই মিলে রাধারানীর কোনো কীর্তন কেন দিচ্ছি? বৃন্দাবনে যাইতে গেলে দুটাকে আশ্রয় করতে হবে, একটা হচ্ছে রাধা, একটা হচ্ছে তুলসী। তুলসীকে রাধাকে আশ্রয় না করলে আমরা বৃন্দাবনে